না, শান্ত ভাই। ওকে। ওকে, ফাইন। দেন হচ্ছে আমরা একটু সামনে যাব। Inshallah, we will learn many things from this sheet. Let's see and learn how to questions on another. Okay. দেখেন, এখানেই মনে হয় আমাদের আজকে ওই পড়াটা নেওয়ার পর এখানে আসার কথা ছিল। কি বলেন? জি জি। ঠিক আছে কিনা? জি জি। এখান ওকে, থেকে শুরু হওয়ার কথা ছিল, হ্যাঁ। ওকে, 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 স্টপ এন্ড সি। হোয়াট শুড ইউ ইট? তোমার কি খাওয়া উচিত? হোয়াই শুড ইউ ইট? তোমার কেন খাওয়া উচিত? হোয়ার শুড ইউ ইট? তোমার কোথায় খাওয়া উচিত? হোয়েন শুড ইউ ইট? তোমার কখন খাওয়া উচিত? হুইচ ডেট শুড ইউ ইট? তোমার কোন খেজুরটি খাওয়া উচিত? হুইচ অন শুড ইউ ইট? তোমার কোনটি খাওয়া উচিত? হোয়াট কাইন্ড অফ ডেট শুড ইউ ইট? তোমার কোন ধরনের খেজুর খাওয়া উচিত? হোয়াট টাইপ অফ ডেট শুড ইউ ইট? তুমি কোন ধরনের, সরি এখানে কি ইয়ে করছে, অর্থটা পেছ লাগাই দিছি। হোয়াট টাইপ অফ ডেট শুড ইউ ইট? তোমার কোন জি জি, ধরনের কিন্তু খেজুর খাওয়া উচিত? মানে এটা তো আপনারা এখন তো এই মিস্টেকটা ধরতে পারবেন নাকি? এটা টাইপ খাওয়া উচিত। মিস্টেক। এটা জি সমস্যা। জি ঠিক আছে। জি জি। হোয়াট কাইন্ডস অফ ডেটস শুড ইউ ইট? তোমার কোন ধরনের খেজুর খাওয়া উচিত? দেখছেন, এটা হচ্ছে প্লোরাল আর কি, প্লোরাল অনেকগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার হবে আর কি, জাস্ট আর কিছু না। হোয়াট টাইপস অফ ডেটস শুড ইউ ইট? তোমার কোন ধরনের খেজুর খাওয়া উচিত? তারপর হাউ মাচ সুগার শুড ইউ ইট? তোমার কতটুকু চিনি খাওয়া উচিত? হাউ মেনি ডেটস শুড ইউ ইট? তোমার কতগুলো খেজুর খাওয়া উচিত? হাউ লং শুড ইউ ইট? তোমার কতক্ষণ খাওয়া উচিত? হাউ ফার শুড ইউ গো? তোমার কত দূর যাওয়া উচিত? হাউ মেনি টাইমস শুড ইউ ইট? তোমার কতবার খাওয়া উচিত? হাউ অফেন শুড ইউ ইট? তোমার কতক্ষণ পর পর খাওয়া উচিত? হোয়াট এলস শুড ইউ ইট? তোমার আর কি খাওয়া উচিত? হাউ এলস শুড ইউ ইট? তোমার আর কিভাবে খাওয়া উচিত? হোয়াট শুড ইউ ওয়েট ফর? তোমার কিসের জন্য অপেক্ষা করা উচিত? অথবা ফর হোয়াট শুড ইউ ওয়েট? তোমার কিসের জন্য অপেক্ষা করা উচিত? হু শুড ইউ ওয়েট ফর? অথবা ফর হোম শুড ইউ ওয়েট? তোমার কার জন্য অপেক্ষা করা উচিত? তারপর হু শুড ইউ গো উইথ? অথবা উইথ হোম শুড ইউ গো? তোমার কার সাথে যাওয়া উচিত? হু শুড হু শুড ইউ টক টু? অথবা টু হোম শুড ইউ টক? তুমি কার সাথে কথা বলা উচিত? ঠিক আছে, অথবা তোমার কার সাথে কথা বলা উচিত, এইভাবেও বলতে পারবেন। তুমি তুমি না, এটা তোমার হবে। তোমার কার সাথে কথা বলা উচিত? হুইচ মাদ্রাসা শুড ইউ স্টাডি এট? অথবা এটটা সামনে নিয়ে আসলেন, এট হুইচ মাদ্রাসা শুড ইউ স্টাডি? তোমার কোন মাদ্রাসায় পড়া উচিত? তারপর হচ্ছে হোয়াট টাইপ অফ মাদ্রাসা, হোয়াট টাইপ অফ মাদ্রাসা শুড ইউ স্টাডি এট? অথবা হচ্ছে এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা শুড ইউ স্টাডি? তোমার কোন ধরনের মাদ্রাসায় পড়া উচিত? ঠিক আছে, এইটা আপনাদের একটু পড়া উচিত। ঠিক আছে, আপনারা একটু পড়ে নেন, তারপর আমি করবো, একে একে পড়েন, তাহলে ভালো হবে। শফিক ভাই আগে বলবেন, শফিক ভাইকে একটু দেখি, ভাই একটু বলেন। হোয়াট শুড ইউ ইট? তোমার কি খাওয়া উচিত? হোয়াই শুড ইউ ইট? তোমার কেন খাওয়া উচিত? হোয়ার শুড ইউ ইট? তোমার কোথায় খাওয়া উচিত? হোয়েন শুড ইউ? তোমার কখন খাওয়া উচিত? হাউ শুড ইউ ইট? তোমার কিভাবে খাওয়া উচিত? হুম হুম হোম শুড ইউ হেল্প? তোমার কাকে সাহায্য করা উচিত? হুইচ ডেট শুড ইউ ইট? তোমার কোন খেজুরটি খাওয়া উচিত? হুইচ ওয়ান শুড ইউ ইট? তোমার কোনটি খাওয়া উচিত? হোয়াট টাইপ অফ ডেট শুড ইউ ইট? তোমার কোন ধরনের খেজুর খাওয়া উচিত? হোয়াট টাইপ অফ ডেট
শুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারবে। তাহলে এইখানে এ- একটু বোঝার আছে, হট হট কোন সময়? কাইন্ড হোয়াট কাইন্ড অফ ডেট শুড ইউ ইট, তোমার কোন ধরনের খেজুর খাওয়া উচিত। হোয়াট কাইন্ড অফ ডেট শুড ইউ ইট, হোয়াট কারণের খেজুর খাওয়া উচিত। হোয়াট টাইপ অফ ডেট শুড ইউ ইট, তোমার কোন ধরনের খেজুর, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে এইখানে। না, খাওয়া উচিত, তোমার কোন ধরনের খেজুর খাওয়া উচিত হবে। না, এই যে লেখা আছে যে রাইটিং বলেছে আর কি। হোয়াট টাইপ অফ ডেট যাক, শুড ইউ ভুলটা ইট, ভুলটা হয়ে লেখায় তো পার্থক্য আহ, আছে। এখন বুঝতেছি ভুলটা হয়ে ভালোই। রাইটিং রাইটিং ভুল আর কি। হ্যাঁ, এটা টাইপ মিস্টেক। আচ্ছা, ঠিক ঠিক আছে, যাই হোক। আপনারা মানে ভুলটা ধরতে পারতেছেন, এইটা জি জি। দেখে ভালো লাগতেছে আর কি। এটা ভুল হয়ে টাইপ মিস্টেক হয়েছে আর কি। ঠিক আছে, শফিক ভাই বুঝতে পারছেন তো এটা? হোয়াট টাইপ অফ ডেট শুড ইউ ইট, তোমার কোন হ্যাঁ, ধরনের খেজুর খাওয়া উচিত। খাওয়া হ্যাঁ, উচিত। উচিত উচিত। দেখেন নিচেরটাতে উচিত না, লেখা আপনি আছে। খেজুর খেতে পারে। না, এটা পারতেন এনে আর কি জি। যে পারতে কোড হলে কুড হলো, বলছে, কুড কোড দিলে কুড। হয়তো ঠিক আছে। হ্যাঁ, এটা কোড দিলে পারতে ঠিক হলে, আছে, না শুডের জন্য উচিত চলে আসবে। হ্যাঁ খেতে পারতে যদি হয় তাহলে শুধু কুড লাগিয়ে দিবেন, ঠিক আছে? ওইটা সমস্যা না, বলেন তারপর বলতে থাকেন। জি, হোয়াট কাইন্ডস অফ ডেটস শুড ইউ ইট, হোয়াট কাইন্ডস অফ ডেট টু ইট, তোমার কোন ধরনের খেজুর খাওয়া উচিত। হোয়াট টাইপস অফ ডেটস শুড ইউ ইট, তোমার কোন ধরনের খেজুর খাওয়া উচিত। তাহলে একই কথা, কাইন্ডস আর টাইপস একই জিনিস, তাই না। জি, সিঙ্গুলার আর প্লুরাল। হোয়াট কাইন্ডস অফ ডেটস শুড ইউ ইট, হোয়াট টাইপস অফ ডেটস ইউ ইট, সিঙ্গুলার প্লুরাল। জি। হাউ মাচ সুগার শুড ইউ, চিনি খাওয়া উচিত। হাউ মেনি ডেটস শুড ইউ, তোমার কতগুলো খেজুর খাওয়া উচিত। হাউ লং শুড ইউ ইট, তোমার কত খাওয়া উচিত। হাউ ফার শুড ইউ গো, হাউ ফার শুড ইউ, হোয়াট এলস শুড ইউ ইট, তোমার আর কি খাওয়া উচিত। হোয়াট এলস শুড ইউ ইট, তোমার আর কি খাওয়া উচিত। হাউ এলস শুড ইউ ইট, তোমার আর কিভাবে খাওয়া উচিত। হাউ এলস শুড ইউ ইট, তোমার আর কিভাবে খাওয়া উচিত। ফর হোয়াট শুড ইউ ওয়েট ওয়েট, তুমি কার জন্য, তুমি জন্য তোমার করা কিসের উচিত, কি তোমার কিসের তোমার জন্য কিসের অপেক্ষা জন্য? করা উচিত, তোমার হ্যাঁ, নিচের লাইনটা তোমার বলবেন, নিচের লাইনটা। কিসের জন্য অপেক্ষা করা। ফর হোয়াট শুড ইউ ওয়েট, কিসের জন্য অপেক্ষা করা উচিত। ফর হোম শুড ইউ শুড ওয়েট, তোমার কার জন্য অপেক্ষা করা। হোম শুড ইউ ওয়েট, তোমার কার জন্য যাওয়া উচিত। উইথ হোম শুড ইউ গো, তোমার কার। টু হোম শুড ইউ টক, তুমি কার সাথে কথা বলা উচিত। তোমার তোমার কার সাথে কথা বলা উচিত। টু হোম শুড ইউ টক, তোমার কার সাথে কথা বলা উচিত। তাই না, এই জায়গায় তুমি না হয়ে তো তোমার হওয়া উচিত, তাই না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অ্যাট হুইচ মাদ্রাসা শুড ইউ স্টাডি, অ্যাট হুইচ মাদ্রাসা শুড ইউ স্টাডি, আর হুইচ মাদ্রাসা শুড ইউ স্টাডি অ্যাট। এখন স্যার এই একটা মনে হয় যে প্রথমে দিলেই তো মনে হয় ভালো হয়। হ্যাঁ, সহজ হয় না? অ্যাট হুইচ মাদ্রাসা, জি, অ্যাট হুইচ মাদ্রাসা শুড ইউ স্টাডি, তোমার কোন মাদ্রাসা পড়া উচিত। অ্যাট হুইচ মাদ্রাসা, অ্যাট হুইচ মাদ্রাসা, এটা একটা মনে হয় প্রথমে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, অ্যাট definitely। হোয়াট টাইপ অফ, জি, অ্যাট হোয়াট টাইপ অফ মাদ্রাসা শুড ইউ স্টাডি, তোমার কোন ধরনের মাদ্রাসায় পড়া উচিত। অ্যাট হোয়াট টাইপ অফ মাদ্রাসা শুড ইউ স্টাডি, তোমার কোন ধরনের মাদ্রাসায় পড়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাশাআল্লাহ, মাচ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, ওয়েলকাম। দেখেন, এখানে আমার আমার কাছে মনে হয় আর কি, যে দেখেন দুইটা কোয়েশ্চনাল ওয়ার্ডস যদি দুইটা থাকে, একটা শুরুতে একটা শেষে, তাহলে যেন মানে আগেরটা দিলে পরেরটা অনেক সময় ঝামেলা মনে হয়। তো একসাথে সবগুলি নিয়ে আসলে মানে শুরুতে, পরে শুধু সেন্টেন্সের বাকি অংশটা দিলে সহজ হয়। যেমন জি। হোয়াট, আবার ফর,
ফর একদম লাস্টে গিয়ে দিলে কেমন হয় না, এই জন্য ফর হোয়াট, হো আর ফর দুই জায়গায় দেওয়ার চাইতে একসাথে দিয়ে দিলে ফর এক হোম, জায়গায় দেওয়াই ভালো। কি ঝামেলাটা শেষ জন্য? হয়ে গেল শুরুতেই। কিসের জন্য? জি। কিসের জন্য? হ্যাঁ, উইথ হোম কার জন্য বা কার সাথে, কার জন্য? কার সাথে? সরি, টু হোম ফর কার হোম। সাথে, ফর হোম ফর হোম। কার জন্য, ঠিক আছে। জি জি। উইথ হোম কার সাথে, এরপরে এট হুইচ কোন, একই অর্থ, হুইচ অর্থ কোন আর কি। তো একটা হচ্ছে এটা, আহ, মানে এটা তো বুঝে নেই, মানে কোনো স্থাপনা বা এর ক্ষেত্রে এট ব্যবহৃত হয়, যেটা হচ্ছে এমন স্থাপনা যেখানে মানে স্থায়ী হয় না আর কি, শুধু জাস্ট মানুষ, সরি এটা এর আগে বলছিলাম আর কি সহজভাবে যে এইখানে স্থায়ীভাবে বসবাস করা হয় না, সেই স্থানগুলির আগে এট ব্যবহৃত হয়। তো এরকম মাদ্রাসা, হাসপাতাল, তারপর পার্টি সেন্টার, কমিউনিটি সেন্টার, এগুলোর আগে এট ব্যবহৃত হয়। তো এট হুইচ মাদ্রাসা, এট হুইচ হাসপাতাল, এগুলি এমন হবে আর কি একটা। তো এগুলি আগে চলে আসবে। হোয়াট টাইপ অফ মাদ্রাসা জি শুড ইউ স্টাডি এট, এটটা আগে নিয়ে আসলেন, জাস্ট ঝামেলাটা শেষ হয়ে গেল। ঠিক আছে, ওকে। জি তো সবাইকে যদি এটা সময় দিই তাহলে অনেক সময় লেগে যাবে। তো জি। সব ক্ষেত্রে যাচ্ছি না, আপনারা কষ্ট নিয়েন না, হ্যাঁ। সামনে অন্যদেরকে সুযোগ দেওয়া হবে। এখানে আমাদের একজন নিউ গেস্ট আছে, ওনার নাম দেখতে পাচ্ছি এমডি জাকারিয়া খান। আছেন আপনি ক্লাসে আমাদের সাথে? হ্যালো, এমডি জাকারিয়া খান। শুনোই না মনে হয়, ওকে। না শোনা যায় না। জাকারিয়া ভাই মনে হয় শুনতেছে না। আচ্ছা, উনি মনে হয় মানে ক্লাসে জয়েন করে হয়তো আছে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, চলেন আমরা সামনে যাই। আচ্ছা ঠিক আছে, শুটের এই ক্লাসটা একটু ইয়ে করে নিন। আর শফিক ভাই, আমরা জি একটু আলোচনা করছিলাম একটা বিষয় নিয়ে ক্লাসের শুরুতে। জি। ঠিক আছে, একটা বিষয় দেখেন, বলেন স্যার। এটা হচ্ছে আমরা চাচ্ছি একটানা ক্লাসগুলো শেষ করে ফেলতে আর কি। আপনাদের তো অনেকদিন হলো, মোমন ভাইও চলে যাবেন তো, সেই জন্য আর কি চাচ্ছিলাম ক্লাসগুলো যেন একসাথে হয়ে যায় আর কি। সরি, মানে রেগুলার আর কি, একদিন পর পর যে গ্যাপটা সেটা না নিয়ে ক্লাসটা একদম প্রতিদিনই করতে। করেন স্যার, আমি আমি আমার কোনো সমস্যা নাই, মানে ওই আমার একটু জয়েন হইতে একটু সময় লাগে এই আর কি। ওই যে দূর থেকে আসি তো, আমার ডিস্টেন্স হলো আমার আহ, 10 কিলো। তো 10 কিলো আচ্ছা, তাহলে একটু আমি মাঝখান তাড়াতাড়ি থেকেই বলি। আসি আর কি। আপনার দিকটা বিবেচনা জি করে আমি আরেকটা বিষয় বলছি এখন, একটু তো একদিক দিয়ে হলেও যেতে হবে, তাই না? এই জি। আমি চাচ্ছি এটা বিকাল টাইমে নিয়ে আসতে ক্লাসটা, কারণ আপনার লেট হয় এখন 30 দিনে যদি প্রায় 12টা বেজে যায় তাহলে আপনারও সমস্যা অথবা অন্যদেরও সমস্যা, রাত তো ছোট এখন, না ঘুমেরও। না, আমার আমার ওইটা সমস্যা নাই। আপনি ওই বিকাল বেলা 10টায় ক্লাসটা, শুরু করেন। না না, 10টায় শুরু করেন। 10টায় শুরু করেন, 12টা ওই আমার একটু দেরি হলে হোক, সমস্যা কি? এখন বিকালে হলে কি আপনার কোনো সমস্যা নেই। সমস্যা হবে কিনা তা জানতে চাইতেছি। বিকেলে বলতে? তিনটা সাড়ে বিকেলে তিন বলতে কয়টায়? 3টা 3:30টায় শুরু করলে, আপনি শুরুতে থাকলেন 1 ঘন্টা, তিনটা? 3টা অথবা 3:30। 3টে, সাড়ে 3টে? সাড়ে তিনটে, তিনটা সাড়ে ধরেন। তিনটে, সাড়ে 3টে। হ্যাঁ, ওই করা আমি যায়। মানে একটা সেশন করতে পারবো এই আর কি। একটা আচ্ছা, একটা সেশন যদি করতে পারেন, একটা সেশনেই প্রথম সেশনে একদম মানে মেইন আলোচনাগুলি করব তো, যেহেতু নতুন দুই জি তিনটা জি, আছে তাহলে তিনটাই ওনাদেরকে দিয়ে দেন নিয়ে আর কি, স্যার, 1 ঘন্টা পাবে শহীদ ভাই। ওনাদেরকে নিয়ে পিছন থেকে আর কি আলোচনা করবো আপনারা শেষ হইলে, ঠিক আছে। আপনার সেশনটা শেষ হইলে সেকেন্ড সেশনে আবার পিছন থেকে একটু ওনাদেরকে আর কি, যে গ্যাপটা আছে সেটা জি জি শেষ জি করে দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে জি কথা। জি জি। শফিক ভাই, তাহলে দেখেন, ঠিক সবাই আছে। যদি এগ্রি থাকে, মানে এখন সময়, আমার কথা হলো যে সবাই যদি এগ্রি থাকে, সবাই মতামত যেটা ওইটাই ওকে, কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ সেটাই, আবার যদি সবাই বলেন যদি, না, হুম, রাত্রে, রাত্রে যদি 10টায় শুরু করেন, সেটাও সেটাও হয়, কোনো সমস্যা নাই, আপনি যেভাবে বলেন। হ্যাঁ আরে হ্যাঁ। এখন আমার দিক।
ওকে, এখন আমরা চলে আসলাম আমাদের নতুন আরেকটি বাক্যে। এই বাক্যটা দেখেন। চেনার উপায় হচ্ছে বাংলা বাক্যের শেষে অবশ্যই নিশ্চিত নিশ্চিন্ত হওয়ার যে সর্বোচ্চ যে ইয়াটা আমরা প্রকাশ করি। আহ, অবশ্যই ভবিষ্যৎ কাজ যুক্ত থাকবে। যেমন আমি অবশ্যই খাবো, এটা ভবিষ্যৎ কাজ যুক্ত থাকবে এবং অবশ্যই থাকবে। ঠিক আছে, অবশ্যই বলার পর এটা ভবিষ্যৎকালীন শব্দগুলো থাকবে, আর এটা এমনই থাকে অবশ্যই বলার পর। ঠিক আছে, ভবিষ্যৎকালীন যেটা আহ দেখেন তাহলে মাস্ট, সরি, যেমন আমি অবশ্যই খাবো, গঠন প্রণালী প্রণালী উইল এর স্থানে মাস্ট বসবে। যেমন আই উইল ইট, আমি খাবো, এই স্থানে উইলের স্থানে মাস্ট দিবেন। ওই একই, কুড, ক্যান, কুড, শুড, ঠিক আছে, এরকম মাস্ট দিয়ে দিবেন। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আর ওন্ট এর স্থানে মাস্ট্যান্ট, এটাকে বলতে পারেন মাস্ট্যান্ট, ঠিক আছে, অথবা মাসেন্ট, এটার উচ্চারণ মাসেন্ট বলে দিবেন। ঠিক আছে, ওকে, মাসেন্ট। আচ্ছা, মাস্ট। অনেকে মাস্টেন্ট, মাসেন্ট দুইটা উচ্চারণই করে, মাস্ট নট, যার জন্য যেটা সহজ মনে হয় আমরা মাসেন্ট পড়বো এখন। ঠিক আছে, মাসেন্ট, তো সাউন্ডটা উচ্চারণ না করলেও সমস্যা হবে না, মাসেন্ট। ওকে, দেখেন, উম, তার মাস্ট শব্দটি জোর এবং গুরুত্ব বোঝায়, সুতরাং এর অনুবাদে অবশ্যই, কিছুতেই বা অন্য যে কোনো জোর জ্ঞাপক শব্দ ব্যবহার করা যাবে। যেমন আই মাস্ট ইট, আমি খাবই খাবো, আমি খেয়েই ছাড়বো, আমি খাবই, ইত্যাদি। দেখেন এখানে আমরা এখন সেন্টেন্স গুলো পড়ি। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাস্টন্ট ইট, আমি কিছুতেই খাবো না। বুঝছেন, আমি কোনোভাবেই খাবো না, কিছুতেই খাবো না, একদমই খাবো না, এই কথাগুলিতে আপনি মাস্টন্ট ইউজ করতে পারবেন। ঠিক আছে, তারপর এটা মানে 100% আমরা যে সিউরিটি যেটা যে কথাগুলিতে ইউজ করি এইখানে এটা ইউজ করবেন। আপনি এটা বলতে পারবেন, ইউ মাস্ট ইট, তুমি অবশ্যই খাবে। ইউ মাস্টন্ট ইট, তুমি কিছুতেই খাবে না। এটা তো আমাদের সিরিয়ালি চলে আসতেছে। তারপর কোয়েশ্চেন হবে মাস্ট ইউ ইট অথবা মাস্ট আই ইট, তারপর মাস্টন্ট আই ইট। ঠিক আছে, এইভাবে ছয়টা যে ছন্দ আছে অটোমেটিক্যালি চলে আসে। হি মাস্ট ইট, সে অবশ্যই খাবে। হি মাস্টন্ট ইট, সে কিছুতেই খাবে না। রাশেদ মাস্ট ইট, আর রাশেদ অবশ্যই খাবে। রাশেদ মাস্টন্ট ইট, রাশেদ কিছুতেই খাবে না। উই মাস্ট ইট, আমরা অবশ্যই খাবো। উই মাস্টন্ট ইট, আমরা কিছুতেই খাবো না। ইউ মাস্ট, ইউ মাস্ট ইট, তোমরা অবশ্যই খাবে। ইউ মাস্টন্ট ইট, তোমরা কিছুতেই খাবে না। দেই মাস্ট ইট, তারা অবশ্যই খাবে। দেই মাস্টন্ট ইট, তারা কিছুতেই খাবে না। ঠিক আছে, এটা আপনারা একটু পড়ে নেন, আমি এটা রাখলাম, সবাই একটু লাউডলি পড়েন। ঠিক আছে, আমি মাইক অফ করতেছি। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাস্টন্ট ইট, আমি কিছুতেই খাবো না। ইউ মাস্ট ইট, তুমি অবশ্যই খাবে। ইউ মাস্টন্ট ইট, তুমি কিছুতেই খাবে না। হি মাস্ট ইট, সে অবশ্যই খাবে। হি মাস্টন্ট ইট, সে কিছুতেই খাবে না। সবাই পড়েন, সবাই বলেন। রাশেদ রাশেদ শব্দটা তো একটু কঠিন, মুখে নিয়ে রাশেদ আসেন, একটু অবশ্যই পড়েন সবাই। রাশেদ মাস্টন্ট ইট, রাশেদ কিছুতেই খাবে না। উই মাস্ট ইট, আমরা অবশ্যই খাবো। উই মাস্টন্ট ইট, আমরা কিছুতেই খাবো না। ইউ মাস্ট ইট, তোমরা অবশ্যই খাবে। ইউ মাস্টন্ট ইট, তোমরা কিছুতেই খাবে না। দে মাস্ট ইট, তারা অবশ্যই খাবে। দে মাস্টন্ট ইট, তারা কিছুতেই খাবে না। রাশেদ এন্ড খালেদ মাস্ট ইট, রাশেদ ও খালেদ, রাশেদ এন্ড খালেদ মাস্টন্ট ইট, কিছুতেই খাবে না। খাবো, আই মাস্টন্ট ইট, আমি কিছুতেই খাবো না। অবশ্যই খাবো। কিছুতেই খাবে।
হি মাস্ট ইট, সে অবশ্যই খাবে। হি মাস্টন্ট ইট, সে কিছুতেই খাবে না। রাশেদ মাস্ট ইট, রাশেদ অবশ্যই খাবে। রাশেদ মাস্ট আল্লাহ। নেটটা প্রবলেম প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা, দেখেন, তো মনে হয় অফ হয়ে গেছে। ওকে, স্ক্রিন দেখতেছেন? জি জি। জি। আচ্ছা, স্যার। জি স্যার। জি জি, পড়তে থাকেন। আচ্ছা, চলেন এটার ইয়াটা দেখি কি আসে, এটার মিনিং, ইয়াটা, সাউন্ডটা। এটা আমরা এটা হচ্ছে গুগল ট্রান্সলেট। গুগল গুগল ট্রান্সলেটের অর্থ মানে অনেক সময় শিওর আসে না, আসে অনেক সময় শিওর আসে না, তবে এখান থেকে আপনারা সাউন্ড গুলো ইয়ে করে নিতে পারেন। দেখি এখানে আওয়াজটা কি আসে, এই মানে সাউন্ডটা কি দেয়। Mustn't, mustn't, কি বল, কি মাসেন্ট। কি বললো? মাসেন্ট। মাসেন্ট। আচ্ছা, আমি একটু শিওর হয়ে নিলাম আর কি, মানে আমি তো মানে আমি যে সাউন্ড মাসেন্ট। শিখছি ওইটাই তো, তারপরও আবার শিওর হলাম আর কি। অন্য সময় তো আর করি না, কারণ অন্য সময় শিওর থাকি, এখনো শিওর ছিলাম, তারপরও আবার দেখলাম আর কি, দুইটা তিনটা সাউন্ড তো এখানে হয় একটা ইয়া। ঠিক আছে, তাহলে আমরা মাসেন্টই বলবো, ঠিক আছে, মাসেন্ট ইউজ করবেন। মাসেন্ট। ওকে, মাসেন্ট। জি। গুগল ট্রান্সলেট থেকে আপনারা এই মানে উচ্চারণটা দেখে নেবেন, আর এই অর্থ যদি নেন অথবা সাউন্ড, তাহলে আরেকটা আছে অর্থগুলি এবং উচ্চারণের জন্য, এই যে অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিজ ডট কম, আপনারা এটা শিটে পাবেন এবং আমরা দিয়েছিলাম আপনাদেরকে লিংক। ওকে, তাহলে ঠিক আছে, এটা একবার পড়া হয়েছে সবার? জি 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 জি। জি। স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তারপর দেখেন, সবাই চলে আসলাম। ও, ওইটা শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা একদম ধারণা দেওয়া আর কি, ধারণা দেওয়া হয়ে গেছে। ধরেন এটা যদি আমি আপনাদেরকে বলি, এটা ছয়টা টেন্স তো বলতে পারবেন অবশ্যই। যেমন আই মাস্ট ইট, আই মাস্টন্ট ইট, মাস্ট আই ইট, মাস্টন্ট আই ইট। জি তারপর জি। হোয়াটের সাথে হোয়াট আসে, ইটের সাথে আর কি, হোয়াট মাস্ট আই ইট, আমি অবশ্যই কি খাবো, ঠিক আছে। হোয়াট মাস্টন্ট আই ইট, আমি কিছুতেই কি খাবো না, অথবা অবশ্যই কি খাবো না, অথবা আমি উম, অবশ্যই কি খাবো না, এই ধরনের যে আমি কি খাবোই না, এই ধরনের প্রশ্নগুলিতে এগুলি ইউজ করবেন। সেই ছয়টা ছন্দ দিয়ে এক কাজ করে একবার নিয়ে নেই সবার থেকে, তাহলে মনে হয় ভালো হবে। আর এখানে কিন্তু একটা হার্ড প্র্যাকটিস হবে, যেহেতু দেওয়া নাই। পারবেন কেউ? জি জি পারবো। আর কে পারবেন? আমি পারবো। আমি পারবো। পারবো। জি স্যার, পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আব্দুল্লাহ মামুন ভাইকে দিয়ে শুরু করা যায়। জি, আই বানাই দেন, সমস্যা নেই স্যার। আই মাস্ট স্টাডি, স্টাডি দিয়ে বলেন। আচ্ছা, আরেকটু আই বলি, মাস্ট স্টাডি। দাঁড়ান, ওয়েট ওয়েট, আই জি জি। মাস্ট লার্ন ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি শিখবো। মাস্ট, মাস্ট দিয়ে এটা বলেন আপনি। আই মাস্ট লার্ন ইংলিশ, আমি অবশ্যই ইংলিশ শিখবো। আই মাস্টন্ট আই মাস্টন্ট লার্ন ইংলিশ, আমি অবশ্যই ইংলিশ আরে, শিখবো না। ওয়েট 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 ওয়েট, দাঁড়ান একটু। যখন নেগেটিভ করবেন তখন কিন্তু কিছুতেই বললেই সুন্দর হয়, দেখেন আপনারা কোনটা সুন্দর লাগে আপনাদের জি কাছে।
আপনাদের আচ্ছা যেটা আচ্ছা আচ্ছা। সহজ হয় সুন্দর মনে হয় সেটাই বলবেন, ঠিক আছে? আমরা সরি, আমি কিছুতেই ইংরেজি শিখবো না, এটা বলেন, তাহলে সুন্দর ওকে লাগবে। ওকে। বলেন। আই মাস্ট লার্ন ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি শিখবো। আই মাস্টন্ট লার্ন ইংলিশ, আমি কিছুতেই ইংরেজি শিখবো না। মাস্ট আই লার্ন ইংলিশ, আমি আমি কি আমি অবশ্যই ইংরেজি আহ, শিখবো? মা- আমি কি অবশ্যই ইংরেজি শিখবো? মাস্টন্ট লার্ন, মাস্টন্ট আই লার্ন ইংলিশ, অবশ্যই আমি কি ইংরেজি শিখবো না? সরি, আমি কি কিছুতেই ইংরেজি শিখবো না? তো আমি কি কিছুতেই ইংরেজি শিখবো না? হুম। হোয়াট মাস্ট হোয়াট মাস্ট আই লার্ন ইংলিশ, হট আমি হবে কি না তো? হোয়াই, আচ্ছা আচ্ছা, হোয়াই মাস্ট আই লার্ন ইংলিশ, কেন আমি অবশ্যই কেন আমি ইংলিশ শিখবো না, শিখবো। অথবা আচ্ছা। এখানে অর্থবোধকটা আপনি এভাবে বলতে পারেন, কেন আমি ইংরেজি শিখবই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, শিখবে কেন আমি ইংলিশ শিখবো, হ্যাঁ হ্যাঁ। যেটার সাথে অর্থগুলো এপ্রোপ্রিয়েট হয় সেটা নিবেন, ঠিক আছে? জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, কেন আমি কেন, ইংরেজি শিখবই। হোয়াই হোয়াই মাস্ট আই লার্ন ইংলিশ, কেন অবশ্যই আমি ইংরেজি শিখবো না, কেন আমি ইংরেজি, কেন অবশ্যই আমি ইংরেজি শিখবোই নাকি? হ্যাঁ, কেন আমি ইংরেজি শিখবই। এই যে দেখেন আমি কেন আমি ইংরেজি খাবই, শিখবোই? এই যে দেখেন আমি জি জি, খাবো খাবই, না, তো এখানে অবশ্যই হ্যাঁ শিখবই হ্যাঁ, খাবোই। এমন নিবেন। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, তারপর হোয়াই মাস্টন্ট আই লার্ন ইংলিশ, কেন কেন আমি ইংরেজি শিখবই না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যার এই জায়গায়, স্যার অবশ্যইটা কই গেল স্যার? অবশ্যই থাকবে না? শিখবই যে। শোনেন, এখানে দেখেন মাস্ট শব্দ, এখানে একটু পড়ি, আমরা আরেকবার পড়ি, মনে হয় অনেকেরই স্মরণ নাই। দেখেন এই যে মাস্ট লেখা আছে যে শব্দটা, মাস্ট শব্দটি জোর এবং গুরুত্ব বোঝায়, জোর এবং গুরুত্ব বোঝায়, সুতরাং এর অনুবাদে অবশ্যই, কিছুতেই বা অন্য যে কোনো জোর জ্ঞাপক শব্দ ব্যবহার করা যাবে, ঠিক আছে? মাস্টের ও, মেইন জি অর্থ জি। অবশ্যই, কিন্তু এখানে জোরপূর্বক সবগুলো শব্দই ব্যবহার করা যাবে। যেমন আই মাস্ট ইট, আমি খাবই খাবো, আমি খেয়েই ছাড়বো, আমি খাবই, মানে মানুষের যে ধরেন 100% শিওর নিয়ে জোরপূর্বক যে কথাগুলো বলে, সেগুলোতে আপনি মাস্ট ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এখানে কোনো সম্ভাবনা নাই, কোনো ইয়া নাই, এটা 100% যে আমি এটা করবই, এই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? অথবা আপনি বললেন আমি করবই, আই মাস্ট ডু, ঠিক আছে? মাস্ট ব্যবহার করতে পারবেন। বোঝা গেছে কিনা সেন্টেন্সের যে জি। স্ট্রাকচারটা? ওকে। এখন ক্লাসিক্যাল। বলেন, শফিক ভাই কি বলবেন? আই মাস্ট, এখন এটার সাথে যদি দেই আই মাস্ট লার্ন কোরআন, তাহলে তো এটা নেগেটিভের ক্ষেত্রে ভয় লাগে, পরে আবার আল্লাহ রাগান্বিত হয় কিনা। নেগেটিভটা যেমন আই কোরআন মাস্ট, দরকার নেই, কোরআন দরকার নেই, এটা কোরআন দরকার নেই, অন্যটা বলেন। অ্যারাবিক দেন, অ্যারাবিক, ঠিক আছে? আই মাস্ট লার্ন অ্যারাবিক, আমি অবশ্যই হুম, আরবি শিখবো। এখানে কিন্তু আই আরেকটা অর্থ মাস্টন্ট নেওয়া যায়। লার্ন। শফিক ভাই, জি আমি একটু জি থামাই দিলাম, মানে আমি জি। আরবি শিখবই, শিখেই ছাড়বো। যেমন এখানে আমরা দেখলাম, এখানে কি আমি খেয়েই ছাড়বো, তাহলে আমরা বলতে পারি আমি শিখেই ছাড়বো, আমি শিখবই, আমি অবশ্যই শিখবো, ঠিক আছে? জি হ্যাঁ, বলেন। আই জি। মাস্ট আই লার্ন মাস্ট ইংলিশ, লার্ন লার্ন অ্যারাবিক। হ্যাঁ, অ্যারাবিক, বলেন। আমি অবশ্যই আরবি শিখবো। আই মাস্টন্ট লার্ন অ্যারাবিক, আমি অ্যারাবিক, অবশ্যই অ্যারাবিক শিখবো না, কিছুতেই শিখবো না। হ্যাঁ, তারপর মাস্ট আই লার্ন অ্যারাবিক, আমি কি আরবি শিখবো? মাস্টন্ট আই লার্ন অ্যারাবিক, আমি কি আরবি শিখবো না? হোয়াই মা হোয়াই মাস্ট লার্ন অ্যারাবিক, আমি কেন আরবি শিখবো? হোয়াই মাস্টন্ট লার্ন অ্যারাবিক, আমি কেন আরবি শিখবো না? হয়েছে? আচ্ছা, কেন আমি আরবি শিখবো না, এটা হলে তো আহ, মানে
সিম্পল ফিউচার হয়ে যায় আর কি। ঠিক আছে, এটা বললে সরি। ঠিক স্যার, আছে, আমি কেন আহ, হোয়াই, হ্যাঁ, আরবি হোয়াই কিছুতেই মাসেন্ট, শিখবো না? আমি কেন হোয়াই আরবি মাসেন্ট হ্যাঁ, আই লার্ন অ্যারাবিক? কেন আমি আরবি কিছুতেই শিখবো না, এগুলি সাধারণত আমরা বলি না। ঠিক আছে, এটার জি জি, সেন্টেন্সের এটা জাস্ট, স্ট্রাকচারে আর কি চলে আসছে, এই জন্য অর্থটা এমন হইতেছে। বুঝছেন? এমন তো আর আমরা বলি না, আমরা বলি আমি কেন আরবি শিখবো না, আমি কেন আরবি শিখবো। ঠিক আছে, এইভাবে স্বাভাবিকভাবেই বলি বেশিরভাগ এই কথাগুলো। জি জি এগুলি নেগেটিভটা জি কমই আছে বা প্রশ্নবোধক। ঠিক আছে। জি। আচ্ছা, এরপর কে আরেকজন কে ছিল? খায়রুল আলম ভাই, আপনি একটা বলেন, দেখি কি বলতে পারেন। আপনি নিজের নাম ইউজ করে বলেন, পারবেন? জি স্যার। খায়রুল মাস্ট লার্ন ইংলিশ। খায়রুল অবশ্যই ইংরেজি শিখবে। আর এটা কিন্তু ভবিষ্যৎকালে, মানে ভবিষ্যৎকালীন অর্থ দিবে আর কি কিছুটা, দেখেন। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। এখানে ভবিষ্যৎ একটা অর্থ দিবে আর কি, যে খাবো, খাবো না। ঠিক আছে, খায়রুল মাস্ট লার্ন ইংলিশ। খায়রুল অবশ্যই ইংরেজি শিখবে, বলেন। ইয়ে, চেষ্টা করেন ভাই। খাইরুল মাস্ট খাইরুল মাস্ট লার্ন ইংলিশ। খাইরুল অবশ্যই ইংরেজি শিখবে। খাইরুল মাস্টন্ট লার্ন ইংলিশ। খাইরুল মাস্ট খাইরুল লার্ন ইংলিশ। স্যার, যে মাস্ট খাইরুল লার্ন ইংলিশ, মাস্ট খায়রুল এটার লার্ন অর্থ? ইংলিশ। খায়রুল কি অবশ্যই ইংরেজি শিখবে, অথবা খায়রুল কি ইংরেজি শিখবেই? আচ্ছা, খায়রুল কি ইংরেজি শিখেই মাস্ট, ছাড়বে, বলেন। আচ্ছা, মাস্ট খাইরুল লার্ন ইংলিশ। খাইরুল কি অবশ্যই ইংরেজি শিখবে? হুম, মাস মাসান্ট খাইরুল লার্ন ইংলিশ। খাইরুল কি কিছুতেই ইংরেজি শিখবে না। ইংরেজি শিখবে না? হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, অসাম, জি, মাশাল্লাহ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ওকে, থ্যাংক আরেকটা ইউ। আছে হোয়াই। ওইটা আচ্ছা, আচ্ছা। পারবেন? না পারলেও মাশাল্লাহ অনেক সুন্দর করছেন আপনি, যেটা বললেন। দ্যাটস এনাফ ফর ইউ। আচ্ছা, শফিক সারোয়ার ভাই, সরি,